প্রধানমন্ত্রীর খালাতো ভাই বলে কথা না। ইনসিডেন্ট যে কোনো সময় যে কারো জীবনে ঘটতে পারে। এটা আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো বিষয়টা খতিয়ে দেখেন এবং সারা দেশে জানি এই ধরনের কোনো ঘটনা না ঘটে। শুধু প্রধানমন্ত্রীর খালাতো ভাই বলে যে হাইলাইটস হবে এটা আমরা বিশ্বাস করি না। আমরা সার্বিক প্রত্যেকটা জনগণের নিরাপত্তা চাই। যে যারা এখানে আমরা সাধারণ চাকরিজীবী বা যারা ব্যবসায়ী তাদের নিরাপত্তাটা কোথায়? যেখানে খালাতো ভাই প্রধানমন্ত্রী খালাতো ভাই নিরাপত্তা নেই, কিন্তু সাধারণ জনতার নিরাপত্তার কোনো ইয়া নেই। দর্শক শুভেচ্ছা, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে আমাদের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশের শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, গত পরশু দিনের একটি ঘটনা, রাজধানীতে প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের ব্যবসায়ের 1,21,00,000 টাকা ছিনতাই হয়েছে সকাল 10:30টায় রাজধানীর উত্তরা এলাকা থেকে। মূলত এই ঘটনাটি আমরা সাধারণ মানুষের সামনে তুলে ধরছি, এরপরে শুনবো তাদের প্রতিক্রিয়া। প্রধানমন্ত্রীর খালাতো ভাই বলে কথা না। ইনসিডেন্ট যে কোনো সময় যে কারো জীবনে ঘটতে পারে। এটা আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো বিষয়টা খতিয়ে দেখেন এবং সারা দেশে জানি এই ধরনের কোনো ঘটনা না ঘটে। শুধু প্রধানমন্ত্রীর খালাতো ভাই বলে যে হাইলাইটস হবে এটা আমরা বিশ্বাস করি না। আমরা সার্বিক প্রত্যেকটা জনগণের নিরাপত্তা চাই। যে যারা এখানে আমরা সাধারণ চাকরিজীবী বা যারা ব্যবসায়ী তাদের নিরাপত্তাটা কোথায়? যেখানে খালাতো ভাই প্রধানমন্ত্রী খালাতো ভাই নিরাপত্তা নেই, কিন্তু সাধারণ জনতার নিরাপত্তার কোনো ইয়া নেই। আমার বাসা শনিয়াকাতে। এখানে রাত্র 12টার পরে কেউ বের হতে ভয় পায়। এখন আমরা সচরাচর আগে রাত্র 5টা 3টা 2টা যেতাম, তখন ভয় ছিল না, এখন বের হতে ভয় লাগে। এটা অবশ্যই চিন্তার বিষয়। এটার ব্যাপারে প্রশাসনের আরও কঠোর হতে হবে। এক সময় একটা এজিতে আছে গা, কেউ কথা শুনতেছে না, মানতেছে না, এই অবস্থা আর কি আছে। প্রধানমন্ত্রীর আপন জনের যদি এই অবস্থা পরিণতি হয় তাহলে সাধারণ জনগণ যাবে কোথায়? সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়? আপনার আমার তো অবস্থা আরো খারাপ, আর কইয়া লাভ আছে। আইনশৃঙ্খলা বাহিনী যারা দায়িত্বে আছে তারা ওইভাবে কাজ করতেছে না, যার কারণে ঘটনাগুলি করতেছে। যদিও আমি একজন প্রবাসী, আমি বাইরে থাকি, কিন্তু আমি ফিল করি যে নিরাপত্তাটা আগের মতো নাই। ওনারা যদি সেফ না থাকে তাহলে আসলে মার্স পিপল সেফ কতটুকু, এটা একটা প্রশ্ন চলে আসে। পথে চলতেছি ফিরতেছি, কখন কি দুর্ঘটনা ঘটে এটা আমরা খুবই দুশ্চিন্তায়। কারণ এটা কিভাবে করবে এটা সরকার ভালো জানেন, তবে আরো বেশি নিরাপত্তা হওয়া উচিত। আমরা যদি আগের শাসন আমলে বলি এরকম চলতেছে, এখনও সেম। আসলে পরিবর্তন কোনো কিছু হয় নাই। যে দল ক্ষমতায় থাকে সে দলেই সেভাবেই চালাচ্ছে আর কি। কোলাহলের বাইরে একটুখানি আশপাশে যে রাস্তা আছে, এই রাস্তাগুলো খুবই অনিরাপদ। এই রাস্তাগুলোতে ওরা ওতপথে থাকে। ওরা যখন সুযোগ বুঝেই মানুষকে এভাবে তারা পাকড়াও করে। এটা তো অহরই হচ্ছে। নিরাপত্তার বলায় একেবারে নেই বললেই চলে, যেহেতু একজন মানুষের নগদ টাকা চলে গেছে, যানবাহনেরও তো নিরাপত্তা নাই বর্তমানে, এবং চুরি ছিনতাই এগুলা কিন্তু প্রতিনিয়তই হচ্ছে, একেবারে জনসম্মুখে হচ্ছে। ঠিক আছে, এটা তো আমরা রিসেন্টলি দেখতেছি, সবসময় হচ্ছে, এবং প্রতি মুহূর্তেই মানুষের জীবনযাত্রা অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতিতে যাচ্ছে। এখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন যে এভাবে খারাপ হয়ে যাচ্ছে, এর জন্য দায়ভার কে নিবে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি এগুলা দেখভাল করে?
নাকি শুধু চেয়ারেই বসে থাকে। দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।